দেখো বন্ধুরা, এখানে আছে ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের দিনগুলো। ডেজ মানে হচ্ছে দিনগুলো, অফ মানে এর, উইক মানে হচ্ছে সপ্তাহ, অর্থাৎ সপ্তাহের দিনগুলো। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। বন্ধুরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো। বন্ধুরা আমরা যদি ক্যালেন্ডার দেখি, ক্যালেন্ডারে কিন্তু এভাবে প্রতিটা দিনের নাম শর্ট করে অর্থাৎ অল্প ওয়ার্ডে লেখা থাকে। যেমন এখানে আছে SAT, এটি বলতে কিন্তু বোঝাচ্ছে স্যাটারডে, এটি বোঝাচ্ছে SUN সানডে, MON মানডে, TUE টিউজডে, WED ওয়েন্সডে, THU থার্সডে, FRI ফ্রাইডে, এগুলো বোঝাচ্ছে। তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই মনডে বলে থাকো, আসলে মনডে হবে না, সঠিক উচ্চারণ হবে মানডে। তারপরে টুয়েসডে না, কিন্তু বন্ধুরা সঠিক উচ্চারণ হবে টিউসডে। তারপরে ওয়েনেসডে, এটিও কিন্তু ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে ওয়েন্সডে। তাহলে আমরা আবার পড়ি সপ্তাহের দিনগুলোর নাম ইংলিশে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েন্সডে, থার্সডে, ফ্রাইডে। এভাবে তোমরা বারবার চেষ্টা করবে। তারপর দেখো বন্ধুরা, বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ দ্য কারেক্ট ডে, সঠিক দিন ব্যবহার করে, অর অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ড, অথবা ক্রমবাচক সংখ্যা শব্দে ব্যবহার করে। বন্ধুরা এর আগের ইউনিটে কিন্তু আমরা ক্রমবাচক সংখ্যা শিখেছি, যেগুলো ক্রমবাচক অর্থাৎ অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো এগুলো আমরা, বন্ধুরা দেখো প্রথমে আছে স্যাটারডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। বন্ধুরা স্যাটারডে কিন্তু সপ্তাহের প্রথম দিন, তাহলে এখানে হবে ফার্স্ট। স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। শনিবার হয় সপ্তাহের প্রথম দিন, এখানে প্রথমেই ড্যাশ আছে, ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। বন্ধুরা সপ্তাহের কোন দিন হচ্ছে দ্বিতীয় দিন, সেটি হচ্ছে স্যাটারডের পর সানডে। সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। রবিবার হয় সপ্তাহের দ্বিতীয় দিন। তারপর আছে মানডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। বন্ধুরা এখানে হবে স্যাটারডে, সানডে, মানডে। মানডে কিন্তু থার্ড অর্থাৎ তৃতীয় দিন সপ্তাহের, তাহলে এখানে হবে থার্ড। মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। সোমবার হয় সপ্তাহের তৃতীয় দিন। তারপর বন্ধুরা দেখো ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। চতুর্থ দিন কোনটি? টিউসডে। টিউসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। মঙ্গলবার হয় সপ্তাহের চতুর্থ দিন। তারপর আছে ওয়েডনেসডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। ওয়েডনেসডে হচ্ছে ফিফথ অর্থাৎ পঞ্চম দিন সপ্তাহের। তারপরে সিক্সথ ডে অর্থাৎ ষষ্ঠ দিন হচ্ছে থার্সডে। থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। বৃহস্পতিবার হয় সপ্তাহের ষষ্ঠ দিন। বন্ধুরা তারপর দেখো আছে ফ্রাইডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। ফ্রাইডে হয় সেভেন্থ অর্থাৎ সপ্তম দিন সপ্তাহের, বা এখানে লাস্ট ডেও লিখতে পারি অর্থাৎ শেষ দিন। উই ডোন্ট গো টু স্কুল অন। বন্ধুরা আমরা বিদ্যালয়ে যাই না। উই ডোন্ট, ডু মানে করা, আর ডোন্ট এটি হচ্ছে ডু নট এর সংক্ষিপ্ত রূপ। আমরা করি না বা বিদ্যালয়ে যাই না কোন দিনগুলোতে, সেটা হচ্ছে শুধু ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে আমরা বিদ্যালয়ে যাই না। উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে, আমরা শুক্রবারে বিদ্যালয়ে যাই না। ইট ইজ দ্য উইকেন্ড, এটি হয় সপ্তাহের শেষ দিন। উই গো টু স্কুল অন, আমরা বিদ্যালয়ে যাই স্যাটারডে, সানডে, মানডে,
Tuesday, Wednesday and Thursday. There are weekdays or working days. এগুলো হয় সপ্তাহের দিন অথবা কর্মদিবস। ওয়ার্কিং মানে হচ্ছে বন্ধুরা কাজ করার দিন, ওয়ার্কিং ডেজ কাজ করার দিন, আর উইকডে অর্থাৎ সপ্তাহের দিন। তাহলে বন্ধুরা ফ্রাইডে হচ্ছে বিদ্যালয় ছুটি থাকে, আর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারে আমাদের বিদ্যালয়ে যেতে হয়। আর এই দিনগুলো হচ্ছে উইকডে অর্থাৎ সপ্তাহের দিন অথবা ওয়ার্কিং ডেজ অর্থাৎ কাজ করার দিন। বন্ধুরা দেখো সিতে আছে ইউজিং অন বিফোর ডেজ, অর্থাৎ বন্ধুরা দিনগুলোর পূর্বে ওয়ান ব্যবহার করতে হবে। ইউজিং মানে হচ্ছে ব্যবহার করা, ওয়ান মানে হচ্ছে উপরে, বা এটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রতিটা ডে অর্থাৎ বারের আগে আমরা ওয়ান প্রিপোজিশন ব্যবহার করব। বিফোর মানে হচ্ছে পূর্বে, আর ডেজ মানে হচ্ছে দিনগুলো, অর্থাৎ স্যাটারডে, সানডে এই দিনগুলোর পূর্বে আমরা ওয়ান প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে ওয়ান ফ্রাইডেজ শুক্রবারের দিনগুলোতে আই হেল্প অ্যাট হোম আমি বাড়িতে সাহায্য করি। আই মানে আমি, হেল্প মানে হচ্ছে সাহায্য করা, অ্যাট হোম অর্থাৎ বাড়ির বিভিন্ন কাজে আমি সহযোগিতা করি বা সাহায্য করি। উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডেজ আমরা শুক্রবারের দিনগুলোতে বিদ্যালয়ে যাই না। উই ডোন্ট গো আমরা যাই না টু স্কুল বিদ্যালয়ে অন ফ্রাইডেজ শুক্রবারের দিনগুলোতে। তাহলে বন্ধুরা এখানে দেখো প্রথমেও বসছিল ওয়ান ফ্রাইডেজ, এখানে সেন্টেন্সের লাস্টেও কিন্তু ওয়ান ফ্রাইডেজ বসছিল, অর্থাৎ ডে অর্থাৎ দিনের আগে কিন্তু ওয়ান প্রিপোজিশন বসে। বন্ধুরা এখানে আছে ডেজ অফ দ্য উইক সপ্তাহের দিনগুলো। এখানে আমরা সপ্তাহের দিনগুলো পড়ব। এখানে দেখো বন্ধুরা একটি ব্যক্তিকে দেখতে পাচ্ছি, সে কিন্তু সুন্দর ধরনের একটি শার্ট পরে আছে, এক এক দিকে এক এক রঙের। তো তার নাম হচ্ছে সোলোমন গান্ডে। সোলোমন গান্ডে। তো সোলোমন গান্ডের জীবন কাহিনী এখন আমরা একটি পোয়েম অর্থাৎ কবিতার মাধ্যমে পড়ব। দেখো বন্ধুরা এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে দেখো, শোনো এবং বলো। তো আমরা এখন পড়ব। সোলোমন গান্ডে বর্ন অন মানডে, নেমড অন টিউসডে, ম্যারিড অন ওয়েডনেসডে, গট ইল অন থার্সডে, ডাইড অন ফ্রাইডে, buried on Saturday, prepared for on Sunday. That was the end of Solomon Gandhi. তাহলে বন্ধুরা এগুলোর আমরা বাংলা এখন সুন্দর করে পড়ব। সোলোমন গান্ডে, সোলোমন গান্ডে হচ্ছে এই লোকটির নাম। বর্ন অন মানডে অর্থাৎ সোমবার সে জন্মগ্রহণ করেছিল। নেমড অন টিউসডে মঙ্গলবার তার নাম রাখা হয়েছিল। ম্যারিড অন ওয়েডনেসডে বুধবার সে বিবাহ করেছিল। গট ইল অন টিউসডে বৃহস্পতিবার সে অসুস্থ হয়েছিল। ডাইড অন ফ্রাইডে শুক্রবার মারা গিয়েছিল। বারিড অন স্যাটারডে শনিবার তাকে সমাহিত করা হয়েছিল। ফেয়ার্ড ফর অন সানডে রবিবার তার জন্য প্রার্থনা করা হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সোলোমন গান্ডে। এভাবে হলো সোলোমন গান্ডের সমাপ্তি। অর্থাৎ এখানে বন্ধুরা সোলোমন গান্ডের জন্মগ্রহণ, নাম রাখা, তার বিবাহ, অসুস্থ হওয়া, মারা যাওয়া, তাকে সমাহিত করা এবং তার জন্য প্রার্থনা করা পর্যন্ত বলা হয়েছে কোন কোন বারে এই কাজগুলো করা হয়েছিল। বন্ধুরা বর্ন, বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আর মানডে, মানডে মানে সোমবার। নেমড, নেমড মানে হচ্ছে নাম রাখা। টিউসডে, টিউসডে মানে মঙ্গলবার। ম্যারিড, ম্যারিড মানে বিবাহ করা। ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার। গট, গট মানে হচ্ছে হওয়া। ইল মানে হচ্ছে অসুস্থ। থার্সডে, থার্সডে মানে বৃহস্পতিবার। ডাইড, ডাইড মানে মৃত্যুবরণ করা। ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার। বারিড, বারিড মানে হচ্ছে সমাহিত করা। স্যাটারডে, স্যাটারডে মানে শনিবার। পেয়ার্ড, পেয়ার্ড মানে হচ্ছে প্রার্থনা করা। ফর মানে জন্য।
সানডে, সানডে মানে রবিবার। দ্যাট ওয়াজ, এটি ছিল দ্য এন্ড অফ, এন্ড মানে হচ্ছে শেষ, সলোমন গান্ডে, এটি ছিল সলোমন গান্ডের সমাপ্তি। দেখো বন্ধুরা, বিতে আছে ওয়ান হোয়াট ডে অফ দ্য উইক ওয়াজ স্লোমান গান্ডে, অর্থাৎ সপ্তাহের কোন দিনে স্লোমান গান্ডে কি করেছিল সেই দিনগুলোর নাম লিখতে বলছে। এখানে আছে বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেছিল, নেমড নাম রাখা হয়েছিল, বারিড সমাহিত করা হয়েছিল, ম্যারিড বিবাহ করেছিল। সেই দিনগুলো কিন্তু এখানে আছে, যেমন জন্মগ্রহণ করেছিল মানডে অর্থাৎ সোমবার, তারপরে নেমড নাম রাখা হয়েছিল টিউসডে মঙ্গলবার, বারিড সমাহিত করা হয়েছিল স্যাটারডে শনিবার, ম্যারিড বিবাহ করেছিল ওয়েডনেসডে বুধবার। দেখো বন্ধুরা, সিতে আছে রাইট দ্য ডেজ অফ দ্য উইক ইন কার্সিভ লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুসারে সপ্তাহের দিনগুলো পেঁচানো অক্ষরে লেখো। বন্ধুরা, রাইট মানে হচ্ছে লেখা, ডেজ মানে দিনগুলো, অফ দ্য উইক মানে সপ্তাহের দিনগুলো, ইন কার্সিভ লেটার্স পেঁচানো অক্ষরে, ইন দ্য কারেক্ট অর্ডার অর্থাৎ সঠিক ক্রম অনুসারে। অর্থাৎ বন্ধুরা, সপ্তাহের দিনগুলোর কিন্তু একটা সঠিক ক্রম আছে, যেমন প্রথমে হবে স্যাটারডে, তারপরে সানডে, তারপরে মানডে, এভাবে ক্রম অনুসারে লিখতে বলছে। উইক ডেজ অর্থাৎ সপ্তাহের দিন, উইকেন্ড সপ্তাহের শেষ দিন, সপ্তাহের শেষ দিন কিন্তু বন্ধুরা ফ্রাইডে। তাহলে এগুলো আমরা এখন লিখব। দেখো বন্ধুরা, বি নম্বরটা আমরা আবার এখানে লিখে দিই। বর্ন মানডে, বারিড স্যাটারডে, নেমড টিউসডে, ম্যারিড ওয়েডনেসডে। তারপর বন্ধুরা, সি নম্বরে উইকডেজ স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। আর বন্ধুরা, উইকেন্ড ডে হচ্ছে ফ্রাইডে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু উইকডেজ অর্থাৎ সপ্তাহের দিনগুলো এবং উইকেন্ড সপ্তাহের শেষ দিনটি লিখতে পেরেছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।